আসসালামু আলাইকুম। রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ করে দেখাবো ভাতের চাল দিয়ে মাসকলাই ডালের খিচুড়ি। এই খিচুড়িটি পাবনা কুষ্টিয়া জেলার খুব পছন্দের খাবার। গরম গরম এই খিচুড়িটি মাংস কিংবা ডিম ভাজির সাথে খেতে খুবই ভালো লাগে। আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটি পাত্রে আমি 1 কাপ পরিমাণ মাসকলাইয়ের ডাল নিয়ে নিয়েছি, আর এর গায়ে যে কালো স্কিনটা থাকে সেটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন ডালগুলোকে আমি নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ডালগুলো থেকে সুঘ্রাণ বেরিয়ে আসে। ডালগুলো মাঝারি আঁচে হালকাভাবে ভেজে নিতে হবে, পুড়িয়ে ফেলা যাবে না। ডালগুলো ভাজতে ভাজতে যখন এরকম কালার চলে আসবে আর ডাল থেকে সুঘ্রাণ বেরিয়ে আসবে, তখন চুলা থেকে ডালগুলো নামিয়ে নেব। একটা প্লেটে ডালগুলো ঢেলে নিচ্ছি। এখানে ভাতের চাল নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ। চাল ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে একসাথে মিশিয়ে নিয়েছি। যে পাত্রে রান্না করব চাল ডালগুলো সেখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 7-8টির মতো ফালি করা কাঁচামরিচ। এখানে আছে 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি আর 2টি বড় সাইজের রসুন কুচি। দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের তেজপাতা, 2টি দারচিনি আর 3টে এলাচ। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আস্ত জিরা দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিতে হবে 2 চা চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি 6 চা চামচের মতো সয়াবিন তেল। এখন এগুলোকে সব একসাথে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে বা মাখিয়ে নিতে হবে। আমি যেহেতু এখানে ভাতের চাল 2 কাপ নিয়েছি আর ডাল নিয়েছি 1 কাপ, সেজন্য আমি এখানে পানি দিয়ে দিব 8 কাপ পরিমাণ। ভাতের চাল নেওয়ার কারণে 2 কাপ বেশি দিয়েছি। যদি আমি পোলার চাল নিতাম তাহলে আমি এখানে পানি দিতাম 6 কাপ পরিমাণ। এখন খিচুড়িটাকে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর পানিটা শুকিয়ে আসে। পানি শুকিয়ে ঠিক এমন হয়ে গেছে, এখন একটু নেড়ে চেড়ে দিতে হবে। এখন আমি দিয়ে দেব ঘি। ঘিটা পুরোপুরি অপশনাল, কেউ পছন্দ না করলে না দিলেও হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি। ঘিটা দিয়ে খিচুড়িগুলোকে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। নেড়ে 5 মিনিটের মতো লো হিটে চুলায় বসিয়ে রাখতে হবে। এ পর্যায়ে অবশ্যই চেক করে নেবেন ভাতের চালটা সিদ্ধ হয়ে গেছে কিনা। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু মাসকলাইয়ের খিচুড়ি। এটা কিন্তু খেতে অসম্ভব মজা। পরিবেশন করে নিচ্ছি গরম গরম খুবই মজাদার মাসকলাইয়ের খিচুড়ি। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই এটা পছন্দ করবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।